পত্রিকায় আসছে ফিলিস্তিনের এক শিশু বাচ্চা বলছে, আমি যখন আমার বন্ধুদের সাথে খেলাধুলা করতে ঘর থেকে বাইর হয়, শত্রু বাহিনী ইসরায়েল আর উপর বোমা নিক্ষেপ করে। কিছুক্ষণ পর আমি বেহুশ হয়ে যাই। যখন আমার হুঁশ আসে তখন তাকিয়ে দেখি আমার ডান হাতটা নাই। হে মুসলমান ভাই, তখন সে তার সেই ডান হাত খোঁজাখুঁজি করতেছে, কিন্তু সে ডান হাত পাচ্ছে না। তাহলে এবার বলুন, আজ তো আপনাদের ছেলে মেয়ে তো ঘুম থেকে উঠে বলে, বাবা আমার তো জুতা পাচ্ছি না, জামাটা পাচ্ছি না, জামাটা খুঁজে দাও। যখন আপনার একটা ছোট বাচ্চা মেয়ে যখন বলবে, বাবা আমার হাত পাচ্ছি না, তখন আপনার কাছে কেমন লাগবে? হে মুসলমান ঘুমন্ত জাতি, আজকে তোমরা ঘুমিয়ে আছো। আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের এক 9 বছরের বাচ্চা মুসলমানদেরকে প্রশ্ন করেছে যে, হে মুসলমান, শত্রু বাহিনীরা, ইসরায়েল বাহিনীরা, সন্ত্রাস বাহিনীরা আমার উপর বোমা নিক্ষেপ করে আমার দুটো হাতকে নিয়ে গিয়েছে। এখন আমি বিশ্বের মুসলিমদের কাছে জানতে চাচ্ছি, তোমরা বলো ভবিষ্যতে আমি কি করতে পারবো, আমি কি করতে পারবো, তোমরা আমাকে বলো। আজ মুসলমানরা ঘুমিয়ে আছে। একদিকে ইন্ডিয়ায় প্রায় 170টির উপর মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। মুসলমানদেরকে ঠিকমতো রাস্তা চলতে পারছে না। মহিলারা হিজাব পরে ঘর থেকে বাইর হচ্ছে, কিন্তু তাদের হিজাবকে খুলে নেওয়া হচ্ছে। হে মুসলমান, তোমরা আজও ঘুমিয়ে আছো। অথচ তোমাদের তো উচিত ছিল, যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে তাদের পাশে আমরা রুখে দাঁড়াবো এবং শত্রু বাহিনীদের সাথে আমরা যুদ্ধ করব, সেটা তো আমাদের প্রয়োজন ছিল। আজ মুসলমান নিজের আত্মমর্যাদাকে ত্যাগ করে দিয়েছে এবং নিজের আত্মমর্যাদা কতটুকু সেটা ভুলে গিয়েছে। আজকে যদি আমরা সাহাবায়ে কেরামদের আদর্শ দেখতাম, যে মুসলমান কোনো জায়গায় নির্যাতিত হলে সাহাবায়ে কেরাম কীভাবে প্রতিবাদ করেছে, যদি সেই উৎস এবং সেই জজবাজ আমাদের ভিতরে থাকতো, তাহলে আজ আমরা এমনভাবে ঘুমিয়ে থাকতাম না। হে মুসলমান, আজ বিশ্বের যে দিকেই দুটো চোখ যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা নির্যাতিত, অপদস্থ হচ্ছে। তার একটাই কারণ, আজ আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি। যদি জিহাদকে আঁকড়ে ধরতাম, আজ যদি আমরা জিহাদের জজবা আমাদের অন্তরে থাকতো, মুসলমান যদি সর্ব অবস্থায় জিহাদ চালিয়ে যেত, তাহলে কাফের, ইহুদি, নাসারা কখনো মুসলমানদের উপর অত্যাচার করতে পারতো না। আজ তুমি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, তাদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হতেছে, কিন্তু আমরা মুসলমান কোনো কিছুই বলতে পারতেছি না। অথচ ফিলিস্তিনের আশপাশে চতুর্দিকেই মুসলমান রাষ্ট্র, কিন্তু তারপরেও ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলতে পারতেছে না। প্রত্যেকটা রাষ্ট্রনায়কেই ইসরায়েলের পা চাটা গোলাম হয়ে গেছে। প্রত্যেকটা রাষ্ট্রনায়কেই আমেরিকার পা চাটা গোলাম হয়ে গেছে। আজ মুসলমান ঘুমিয়ে আছে, তার সেই ফিলিস্তিনের প্রতি কোনো মায়া কান্না আসে না।